আমাদের সমাজে নির্ধারণ একটি বেদি আছে, বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা, অথবা বোনেরা ইচ্ছাকৃতভাবে বাবার সম্পত্তি নেন না অথবা ভাইদেরকে দিয়ে যান। একটা সময় যখন বোনেরা নিদারুণ কষ্ট পতিত হয়, সংসার জীবনের শেষ লগ্নে গিয়ে পৌঁছে যখন অভাব থেকে তাড়া করে সন্তানের ভবিষ্যৎ, নিজের বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে যাওয়া, চিকিৎসার টাকা জোগাড় করতে না পারা, তখন উপলব্ধি করা ছাড়া আর কিছুই থাকে না। বাবার বাড়ির সম্পত্তিটুকু যখন ভাইকে দিয়ে আসা হয় বা আনা হয় না, অথবা ছলে বলে কলে কৌশলে ভাই বাবা নিজের মেয়েকে, বোনকে, ফুফুকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তখন নিদারুণ কষ্টের দিন যাপিত হয় সেই বোনের, সেই ফুফু, সেই মেয়েটির। অনেক বোনেরাই সম্পত্তি ইচ্ছে করে নেন না, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, যখন বয়স বেড়ে যায় তখন আপনার চিকিৎসার টাকার জন্য সেই সম্পত্তিটিকে হয়তো আপনার জন্য প্লাস পয়েন্ট হতে যায়, আপনার ছেলের ভবিষ্যতের জন্য, আপনার মেয়ের ভবিষ্যতের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হয়ে যায়। তাই যারা ভুল করে বাবার বাড়ির সম্পত্তি আনতে চান না, এই ভুলটুকি কেউই করবেন না। বাবার সম্পত্তি থেকে যদি কোনো ভাই বাবা মেয়েকে বা বোনকে বঞ্চিত করেন, তার জন্য জবাবদিহিতা করতে হবে। নিদারুণ কষ্ট যখন দিন যাপন করে, তখন বাবার বাড়ির সম্পত্তিটি তার জন্য অনেকটা সহায় হয়ে ওঠে। অনেকেই আছেন ভাইকে সম্পত্তি ভালোবেসে দিয়ে এসে পড়ে, কিন্তু এই ভুলটুকি না করাই উচিত। জীবনের ক্লান্তি লগ্নে যখন আপনি পড়ে যাবেন, তখন সেই সম্পদটুকু আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।